আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলো আমাদের আজকের ভিডিও শুরু করি। আমাদের আজকের ভিডিও হচ্ছে নাপাক অবস্থা থেকে পাক পবিত্র হওয়ার দোয়া। আরবি এবং বাংলা উচ্চারণ সহ এবং পাক পবিত্র হওয়ার জন্য গোসল করতে কোন দোয়াটি পড়তে হয় এবং কি কি নিয়ম রয়েছে এইসব বিষয় বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমাদের আজকের এই ভিডিওতে। আপনারা যদি আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন, আরও বিভিন্ন কাজ রয়েছে যেগুলো করলে আমাদের শরীর নাপাক হয়ে যায়। এইসবের পরে যদি আমরা সহি শুদ্ধভাবে গোসল করার নিয়মটা জানি না, তাহলে আমরা পাক পবিত্র হতে পারব না। আর আমরা যদি পাক পবিত্র না হই, তাহলে নাপাক অবস্থায় যদি আমরা মারা যাই, তাহলে আমরা জাহান্নামী হয়ে যেতে পারি। সেই জন্য আমার আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দয়া করে ভিডিওটা ভালো করে দেখবেন এবং আমার অন্য ভাইদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাহাতে আমাদের সকল ভাই সহি শুদ্ধভাবে পাক পবিত্র হওয়ার দোয়া ও নিয়মটা জানতে পারে। দোয়াটি হচ্ছে নাওয়াইতুল গোচ্ছলা লিরাফিল জানাবাতি, অর্থ নাপাকি দূর করিবার জন্য গোসল করিতেছি। নিয়ত করিবার পরে 2 হাতের কবজা পর্যন্ত 3 বার ধুইবে। তারপর শরীরে বা কাপড়ে নাপাকি থাকিলে তাহা ধুইবে। তারপর অজু করিবে। অজু করিবে যেভাবে আপনি নামাজ পড়িতে অজু করেন সেইভাবে নয়। প্রথমে আপনি 3 বার করে 2 হাতের কবজা পর্যন্ত ধুইবে। এরপরে 3 বার কুল্লি করিবে। এরপরে 3 বার করে নাকে পানি দেওয়া। এরপরে 3 বার ডান কাঁধে পানি দেওয়া। এরপরে 3 বার বাম কাঁধে পানি দেওয়া। এরপরে 3 বার মাথায় পানি ঢালিবে। শরীর ভালো করিয়া মর্দন করিবে। খেয়াল রাখিবে যেন শরীরের চুল পরিমাণ জায়গাও শুকনা না থাকে। গোসলের জায়গা হইতে সরিয়া পা ধুইবে। স্ত্রীলোকের জন্য গোসলের স্থান অবশ্যই নির্জন ও পর্দাযুক্ত স্থান হইতে হইবে। পুরুষের জন্য নির্জন স্থান হওয়া উত্তম। আশা করি বন্ধুরা আপনারা আজ থেকে সহি অশুদ্ধভাবে গোসল করার নিয়ম এবং দোয়া শিখে নিয়েছেন। আর দয়া করে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।